এবার উত্তর কলকাতায় খাইবার পাস বাগবাজার সর্বজনীনের মাঠে বসেছে। আগামীকাল পর্যন্ত চলবে কলকাতার সেরা স্বাদের মেলা। আর একেবারে হরেক রকমের রসনা তৃপ্তির জন্য ভিড় জমাচ্ছেন খাদ্য রসিকরাও। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চয়ন, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সব বয়সের খাদ্য রসিকদের একেবারে একটাই ডেস্টিনেশন এখন, খাইবার পাস। একদমই যে কথা পরাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে নতুন স্বাদের সুলুক সন্ধান সব সময় থাকে আমাদের। আর ঠিক আমি যেখানে রয়েছি এখানে একদিকে যেরকম লেবানিজ খাবার রয়েছে, লেবানিজ বিভিন্ন ধরনের স্বাদ রয়েছে, তার পাশাপাশি রয়েছে ইরানি চিকেন কাবাব। এই ধরনের স্বাদ আমরা তুলে এনেছি এই খাইবার পাসে, যে কারণে আমরা বলে থাকি যে এই খাইবার পাস হলো খাবারের ঠিকানার A to Z, সব কিছু পাওয়া যাবে এখানে। আর শুধুমাত্র যে এই নানান ধরনের খাবারের শুরু বা মাঝের খাবার তা নয়, একেবারে শেষ পাতের খাবারও তার সঙ্গে থাকে। অর্থাৎ শেষ পাতে যদি হজমি খেতে ইচ্ছে হয় তাও যেমন রয়েছে, নানান স্বাদের পানও রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন ধরনের স্বাদ এই মেলার মাঠে হাজির এবং আগামী কাল পর্যন্ত থাকবে। এবং আজকে তৃতীয় দিনেও আমরা দুপুর থেকে দেখেছি মানুষের ঢল। দুপুরে খেয়েছেন মানুষজন, সন্ধ্যাবেলা খেয়েছেন, এখন প্রায় রাতের দিকে প্রত্যেকেই কিন্তু ডিনারের প্রস্তুতি নিচ্ছেন। আর এভাবেই এই মুহূর্তে মেলার মাঠ একেবারে জমজমাট। একেবারে ধন্যবাদ সঞ্চয়ন। জমে উঠেছে খাইবার পাস। আজ তৃতীয় দিনে দুপুর থেকে মানুষের মেলা, তার মধ্যে আমরা পেয়ে গেছি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তার সঙ্গে কথা বলবো। পরাণবাবু, আপনি আগেও এসেছেন, আর এবারে একেবারে বলতে গেলে আপনার পাড়ায় উত্তরে এসে হাজির হয়েছে খাইবার পাস, কিরম লাগবে? উত্তর দেওয়া যায় না। উত্তর পাড়াটাই তো মানে উত্তর পাড়া, কলকাতার উত্তর পাড়াটা তো চিরকাল খাই। সেখানে এবিপি আনন্দ পাস পেয়েছে, সুতরাং চারিদিকে খালি খাই। আর মানুষ তো বেড়ে উঠছে, বেঁচে থাকছে, একমাত্র অবলম্বন খাওয়া। আর সেই কারণে সেই জন্মের শুরু থেকেই মানুষ ভাবে যে নতুন কি খাওয়ার জিনিস এলো পৃথিবীর বুকে বা আমার সংসারে। রোজ নিত্য নতুন স্বাদের খাবার, এইটা হচ্ছে মানুষের অনেক স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন, কারণ মানুষ খেয়ে বেঁচে থাকে। আর এটা তো সত্যি, এটা নিয়ে যারা গবেষণা করেন বা আলোচনা করেন, লেখেন, তারা আরও বেশি বলতে পারবেন। কিন্তু আমাদের সাদামাটা ভাবনা যেটা দেখি, যত দিন যাচ্ছে বিভিন্ন সেগমেন্টের যে সমস্ত, ধরুন মিষ্টির যে কত মানে ভ্যারাইটিস আছে, আমাদের যৌবনে এতটা পাইনি, কৈশোরেও পাইনি, কিন্তু এখন মানে সাংঘাতিকভাবে পাচ্ছি। মানুষ যখন প্রথম জন্মালেও মাটির দিকে নজর, খালি খাবার খোঁজে। তারপর যখন বহু বছর বাদে যখন সে থিতু হলো, তার খাবার যখন নিজের এলাকাতেই জন্মাচ্ছে, তখন প্রথম সে মাথা তুললো ওপর দিকে আকাশে তারা, চাঁদ, এইগুলো খুঁজতে শুরু করলো। তাই যে এইবার সে খুঁজছে। আজকে চন্দ্রিমা বুড়ি শুনেছো তো তুমি, তা সেই চাঁদ থেকে আজকে মাটি আনা হচ্ছে। তাহলে বোঝো, প্রতিনিয়ত মানুষ নতুন খুঁজছে। তো শুধু ওই আবিষ্কার, প্রকৃতির আবিষ্কার না, তার নিজের আহারের আবিষ্কারও সে করছে রোজ নতুন আবিষ্কার। নতুনের দিকে ঝোঁকা, অনুসন্ধিৎসু হওয়া হচ্ছে মানুষের জন্মগত অধিকার না, অভ্যাস। সুতরাং সে খুঁজে বার করবেই। আজকে তোমরা যে মেলা করেছো, মানে চোখ ধাঁধানো। আরে আগামী কাল পর্যন্ত এই আয়োজন সবার জন্য রইল আমন্ত্রণ। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।